উম্মতে মুহাম্মদী বানাইছেন স্বয়ং আল্লাহ। আল্লাহর ইচ্ছা না হলে উম্মতে মুহাম্মদী হওয়া যায় না। যদি হওয়া যাইতো তাহলে কিতাবে হাজারো মানুষের দোয়া পাওয়া যায়, এমনকি নবীদের দোয়া পর্যন্ত পাওয়া যায়, যিনারা দোয়া করছিলেন আল্লাহ আমাকে উম্মত বানায়া দেন। শুধু একজনের দোয়া কবুল হয়েছে, ঈসা আলাইহিস সালাম। উনি উম্মত হিসাবে আসবে, উম্মত হিসাবে, নবী হিসাবে না, রাসূল হিসাবে আসবেন না। উনি আসবেন কিন্তু উম্মত হিসাবে আসবেন। হ্যাঁ, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, আর কারো দোয়া কবুল হয় নাই। আপনি তো দোয়া ছাড়াই চলে আসছেন। বিদায় দামি হয়ে যেতে হবে, দামি। এই জন্যই আপনার পিছনে বাজেট, সরকারও বাজেট করে দেশের জন্য, আল্লাহ আপনার আমার জন্য বাজেট করছেন। বাজেট, সরকারের বাজেট আর কয় টাকা? আপনার আমার পিছনে ডেলি প্রযুক্তি দিয়ে মিলাইলে, আমি 2-4টা দেখাই, একটা তো দেখাইলাম পানি। বলেন খাদ্যের 7টা যদি মেশিন দিয়ে চেক করে বাহির করতে হতো, তাইলে দোকানদারি করতেন না প্যাথোলজির লাইনে লাইন ধরে দাঁড়ায় থাকতেন যে আমি কিন্তু ডায়াবেটিসের রোগী, টাইম মতো খাইতে হবে নাইলে নীল হয়ে যাবে, আমারটা একটু আগে চেক করে দাও, আমার খাওয়ার স্বাদটা ঠিক আছে কিনা। জিহ্বা তো স্বাদ চেক করে দেয় যে এটা ভিতরে যাবে কি যাবে না। কি বলেন? সত্য তো? হ্যাঁ, স্বাদ যদি ঠিক না থাকে তো জিহ্বা বলে না, ফুড পয়জন হবে, তোমার স্বাস্থ্যের ক্ষতি হবে, এটা খাওয়া যাবে না, স্বাদ ঠিক না, স্বাদ উপযোগী না, ঠিক না। আচ্ছা, এটাই যদি চৌরাস্তার প্যাথোলজির থেকে টেস্ট করতে হতো, তাহলে আপনাদের দোকানের চেয়ে বেশি প্যাথোলজির দোকান হতো। কেননা সব প্যাথোলজির দোকানওয়ালার এই স্বাদ চেক করে দিতে হইব, কিন্তু জিহ্বায় তো টাচ করতে দেরি, চেক করে দিতে দেরি করে না। আরে বলেন না, একটু কয় টাকা লাগতো? কোরআন তো এটাই বলে, ও আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। হায় হায়, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। হায়, তুই আল্লাহর নিয়ামতটা একটু দেখ না, তোর পিছে কত ব্যয় হইতেছে। সময় নাই, নাইলে আমি কোটি টাকা মিলিয়ে দিতে পারবো বর্তমান প্রযুক্তি দিয়া, যে ডেলি কোটি টাকা ব্যয় হতো, কোটি টাকা। কিন্তু সার্ভিস কে দেয়? পয়সা নিয়া না ছাড়া? হ্যাঁ, ফ্রি কেন দেয়? কি কারণে দিতেছে? কারণ তো থাকবে। কোরআন তো কারণের কথা বলে, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি তুই অনার্থক সৃষ্টি? তাইলে তো সবগুলার মতো তোকেও সৃষ্টি করতাম। সমস্ত সৃষ্টি করলাম 2টা অক্ষর দিয়া, কাফা নুন দিয়া। তোকে সৃষ্টি করলাম কুদরতি হাত দিয়া। সমগ্র সৃষ্টি কমপ্লিট করলাম 6 দিনে, তোকে কমপ্লিট করতে সময় নিলাম 10 মাস। অনর্থ? সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলাম, যার কসম খায়া তো বলতেছেন ওয়াত্তিন ওয়াসাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ সৃষ্টির ভিতরে তোর চেয়ে সুন্দর গঠন কাউকে দেয় না। পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না? আপনি পরী দেখেনই নাই, কোত্থেকে বলবেন? দেখছেন পরী? হ্যাঁ না, মনে হয় কেউ দেখছে, ঠিক না? পরীর গঠন মানুষের চেয়ে সুন্দর না? যদি সুন্দর হইতো তো কাইলা ছেড়ারে কেন পরী ধরলো? হ্যাঁ, ও তো ওর চেয়ে রূপসীকে ধরবে, ঠিক না? রূপালাকে তালাশ করবে, ঠিক না? আমার তো মহল্লার কুচকুচা কালা এই কাল্লাটারে কেন বললো? বুঝা গেল ওর চোখে কালোটাই হিরু, কালোটাই চাঁদের চেয়ে সুন্দর।
আল্লাহ বলে মানুষের চেয়ে সুন্দর গঠন কাউকে দেই না, মানুষের চেয়ে সুন্দর আমি কাউকে বানাই না, মানুষের চেয়ে সুন্দর রূপসী কেউ নাই, কসম খোদা। তাইলে মিশরের মেয়েদের কথাই সত্য হইতো, মা হাশা লিল্লাহি হাদা বাশার ইন কানা ইল্লা মালাকুন কারীম, মা হাদা। মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখা বলছিল এটা মানুষ হইতেই পারে না, এটা ফেরেশতা হবে। ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আল্লাহ বলে মা ফেরেশতা এত সুন্দর হয় না, মানুষই সুন্দর। ফেরেশতা তো আমার হুকুমের তৈরি, মানুষ তো কুদরতি হাত দিয়া তৈরি। হাতেরটা সুন্দর বেশি হয় না, হুকুমেরটা সুন্দর বেশি হয়। হ্যাঁ, আবার কুদরতি হাত কার? হ্যাঁ, ফেরেশতার না, কার কুদরতি হাত? আল্লাহর কুদরতি হাতের ছোঁয়া। জান্নাতে তো আল্লাহকে দেখলেই রূপ বেড়ে যাবে। ওলামারা জিজ্ঞেস করেন, প্রতি শুক্রবার আমরা আল্লাহকে দেখব। ফাজদাদা হুসনান ওয়া জামালা। নারীদের আলোক, পুরুষদের আলোক আলাদা, রূপ বেড়ে যাবে। রূপ ইজদাদা হুসনান ওয়া জামালা, রূপ রেখা এমন বাড়বে, জান্নাতের একজন আরেকজনকে দেখবে আর বলবে একটু আগে সকালে তো দেখলাম তোমার একরকম, এখন এত রূপরেখা সুন্দর হলো কি করে? কোন পরশ পাথরের ছোঁয়া লাগলো, কোন জাদুর ছোঁয়া লাগলো? তো জান্নাতি হাসবে আর বলবে জুরনা রব্বানা, আজকে আল্লাহ সাক্ষাৎ নিয়েছিল। আল্লাহ সাক্ষাৎ, আল্লাহ সাক্ষাতে আমাদের রূপরেখা বেড়ে গেছে। যদি আল্লাহ সাক্ষাতের রূপরেখা বাড়ে তো কুদরতি হাত লাগলে কেমন বাড়ে? এই জন্যই তো আল্লাহ বলছে সৃষ্টির ভিতরে তুই সবচেয়ে সুন্দর। অনার্থ জমিনের আধিপত্য দিল আপনাকে, অনর্থ। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। হে আল্লাহ বলে জমিনের সবকিছু তোর জন্য তৈরি। কসম খোদার, কোন সৃষ্টিকে আল্লাহ পালতেন না যদি মানুষের অস্তিত্ব না। মানুষের কারণে সবাইকে পালতেছেন। গরু ছাগল আল্লাহ পালতেন না যদি মানুষ দুধ আর গোশত না খাইত। গাছকে কোনোদিন আল্লাহ পালতেন না যদি মানুষ ফার্নিচার আর ফল না খাইত। মানুষের প্রয়োজনে না রাখতো তাহলে এগুলো পালার কোনো প্রয়োজন ছিল না। আমার কথা মানেন, এই জন্য দামি হয়ে যেত। আর দামি হওয়াটা আল্লাহ চায়। এই জন্যই মুসলমানের ঘরে জন্ম, এই জন্যই উম্মতে মুহাম্মদ, এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহর আবির্ভাব। নাইলে মানুষের ব্যক্তিত্ব যত বড় বাড়ে তার বিচরণের পরিধিও তত শুধু কমে না। তার বিচরণের পরিধি শুধু কমে না, তার বিচরণের পরিধি চয়েসফুল হইতে হয়। চয়েসফুল। বাংলাদেশের প্রেসিডেন্ট সব জায়গায় যেতে পারে না, মন চাইলেও পারে না। পারে নাকি? পারে না? মনে হয় বোঝেন না আমার কথা। পারে কেন? উনি বাংলাদেশের প্রেসিডেন্ট, এটাই তো প্রথম কারণ। কি প্রেসিডেন্ট? ব্যক্তিত্বের কারণে ওনার সব জায়গায় বিচরণ সম্ভব। আবার যাইতে হইল 2 মাস আগের থেকে নিয়ে প্রস্তুতি নিতে হয়, ঠিক না? সত্য না? তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় ব্যক্তিত্ব কে? উনি জমিনে আসলেন কেন? উনার চেয়ে বড় ব্যক্তিত্ব তো নেই, উনি কেন জমিনে আসবে?
উলামা তো লিখছে আল্লাহর পরে যার স্থান। আবার কেউ ভুল ব্যাখ্যা করেন না, যেমন আল্লাহর কোনো দ্বিতীয় সত্য তো, এরকম বন্ধুরও কোনো দ্বিতীয় আল্লাহরও দ্বিতীয় নাই, বন্ধুরও এটা কলেমা দিয়েই বোঝা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, এটার ভিতরে কোনো নুকতা আলা হরফ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইখানেও কোনো নুকতা আলা হরফ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12 অক্ষর। উনি কেন জমিনে আসবে? যার বিচরণ ওইখানে, যেখানে নুরীদের সর্দার ফেরেশতা নূরের তৈরি, জিবরিল নুরীদের সর্দার, ফেরেশতাদের সর্দার, মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে আল্লাহর রাসূলকে বলতেছে আগে যান, আর আগের জগৎটা পুরাটাই নূর আর নূর। কি আরে বলেন না কি? জিবরিল আলাইহিস সালাম বলতেছে আমি, বলছে আগে যাবেন না, বলছে অনুমতি নাই। অনুমতি নুরীদের সর্দার পর্যন্ত ফেল, অনুমতি নাই। আবার আরেকটা কথাও বলছেন, আমার শরীরে শক্তিও নেই, ওইখানে যাওয়া যাবে না। কে যাবে? আপনি, যিনি চাইতে 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 আরশের নিচ পর্যন্ত গেছেন। ওইখান থেকে আল্লাহ বলছে আরশের উপরে আসেন। তারপরে আসছে দানা 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 সুম্মা দানা সুম্মা ফাকাবা কাউসাইনি আও আদনা। নৈকট্য লাভ করতে 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 কাবা কাউসাইনি আও আদনা, যার পরে আর নৈকট্যের কোনো সীমারেখা নাই, ওই সীমারেখা পর্যন্ত যিনি পৌঁছে গেলেন, উনি জমিনে আসবে কেন? আমাকে যুক্তি দিয়া বুঝান, কেন আসবে? উনি কেন জমিনে আসবে? এত বড় ব্যক্তিত্ব এই পচা দুনিয়ায় কেন জমিনে আসবে? এটাই বুঝাইতে চাইতেছিলাম। আল্লাহ করো বুঝে আসুক। আজকে তওবা কইরা উঠি, তাইলে কাজে দিবে, তাইলে সিরাত কনফারেন্স কাজে লাগবে, তাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি কাজে লাগবে। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ। ওলামা বসা আছে এখানে, আর গাজীপুর হলো ওলামাদের ডিপু। কি ডিপু বোঝেন? ডিপু কি? হ্যাঁ, ফ্যাক্টরি, যেরকম কারখানা, ওলামারও কারখানা। বরং এটা বললে কোনো ভুল হবে না। আপনারা যদি গাজীপুরের আলেমদের থেকে কাউকে আলেম বলে স্বীকৃতি পান, তাইলে হয়তো সে আলেম হবে। আর যদি দেখেন গাজীপুরের থেকে কেউ কারো বিরুদ্ধে লেখছে, তাহলে মনে করবেন ও আলেমের খাতায় নাই। এত বড় বড় আলেম এখানে। যেটা বুঝাইতে চাইছিলাম, আল্লাহর ঘরের উপরে 360টা মূর্তি। কয়টা? কই? কাবার উপরে, ঠিক না? আল্লাহ কিচ্ছু বলেন। আল্লাহর ঘরের তোয়াফ উলঙ্গ, কিচ্ছু বলেন। ওই চত্বরে বসে 360-এর পূজা করতেছে, কিচ্ছু বলে নাই। খালি বন্ধুকে তাব্বান লাকা বলতে দেরি। তাব্বান লাকা মনে হয় বুঝাইতে পারি না। তাব্বান লাকা বলতে দেরি। আবু লাহাব শুধু এই শব্দটা বলছিল, তাব্বান লাকা সাইরাল ইয়াউম। তাব্বান লাকা বলতে দেরি, আল্লাহ সাথে সাথে জিবরিল আলাইহিস সালামকে পাঠায়া সূরা তাব্বাত ইয়াদা দিতে দেরি করেন না।
আল্লাহ কিয়ামত পর্যন্ত বুঝাইছে আমার বিরোধিতা আমি মেনে নিব, আমার নাফরমানিও মেনে নেব, কিন্তু আমার বন্ধুরটা মানব না, আমার বন্ধুর বিরোধিতা মানব না। আল্লাহ আপডেটটা মাইনা নিবেন কেন? বলবে আমাকে তো চোখে দেখা যায় না, এই জন্য হয়তো মেনে নিব। আমাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, এই জন্য হয়তো মেনে নিব। আমাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকাত দুনুন ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন। কোন সাহাবী বলছিল, আল্লাহ তোকে তো চোখে দেখা যায় না, ওয়ালা তুখালিতুকাত দুনুন, তোমাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, তোমাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তুমি তো শুধু আল্লাহ না, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো মালিক, তুমি তো কুদ্দুস, তুমি তো সালাম, তুমি তো মুমিন, তুমি তো মুহাইমিন, তুমি তো আজিজ, তুমি তো জব্বার, তুমি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিদুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুখী আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله তুমি তো 99 পদের মালিক। আল্লাহ বলেন মাইনা নিলাম, এই জন্যই তো আমি রাগ হই না, কিন্তু আমার বন্ধুর বিরুদ্ধে গেলে আমি ছাড়বো না, 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 না। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জন্য আসছেন, নাইলে ওনার জমিনে আসার কথা না। চুক্তি বলে না, তর্ক বলে না। যিনি ইমামুল আম্বিয়া, সৃষ্টির সর্দার, যার অস্তিত্ব না হইলে রহমত শব্দটাই ওই অস্তিত্ব হইতো কিনা আমি জানি না, কিন্তু কোরআনের একটা আয়াতের দিকে তাকাইলে দেখা যায় ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার অস্তিত্ব না হইলে মনে হয় রহমত শব্দটাই ডিকশনারিতে হতো না। যার অস্তিত্ব না হইলে মনে হয় রহমত শব্দটাই ডিকশনারিতে হতো না। উনি কেন জমিনে আসবে? আমি শেষ জায়গায় চলে আসছি, উনি জমিনে আসছেন এই জন্য আমরা যেন দামি হই।